হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে সবার প্রথম যেটা কাজ থাকে আমার, সেটা হলো বিছানা গুছিয়ে নেওয়া। তো সেটাই করে নিচ্ছিলাম এখানে। সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়ে এবারে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিব। এই দেখো, বিছানা গোছানো আমার কমপ্লিট। তো চলো, বাইরের আকাশটা দেখো আজকে কি সুন্দর না? পুরো ঝলমলে রোদ, কিন্তু সাথে দারুণ গরমও ছিল, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছিল বলো। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। এই তো ফ্রেশ হয়ে চলেও এলাম। আমার সকালে স্কিন কেয়ার বলতে তেমন কিছু না। আমার প্রচণ্ড ড্রাই স্কিন, তাই আমি শীত বলো গরম বলো আমি একটাই ক্রিম লাগাই, সেটা হলো নিভিয়ার ময়শ্চারাইজার। আমার তো বেশ ভালোই লাগে। তারপর এখানে মিস্টার দেবনাথ আমাদের বাড়ির গাছের পেয়ারা পাড়ছিল। এই দেখো, আমাকে একটা জানালা দিয়ে দিয়েও দিল। আমি তো দেখে নিয়ে বেশ খুশি, কারণ বাড়ির গাছের ফল একটা আলাদাই আনন্দ লাগে বলো। দেখো কতটা বড় আর কতটা ফ্রেশ। তো এখানে আরও পেরে নিয়েছিল পেয়ারা, তা আমাকে ডাকছিল, এই যে আমি নিচ্ছিলাম। এই দেখো কতগুলো। এই তো আরও দিয়ে দিল। ওই যে তোমাদের দেখাচ্ছে, দেখো এই যে এখানে সবগুলো কতটা পেয়ারা হয়েছে দেখো। তারপর আমি সকালের খাবার নিয়ে বসে পড়লাম আমার জানালার সামনে। আমার এই জায়গাটা বরাবরই খুব পছন্দের। তো আজকে হরলিক্স খাচ্ছিলাম। আর এখানে বসলে হয় কি, রাস্তার সমস্ত কিছু দেখা যায়, খুব ভালো লাগে। আমি এমনিতেও যখন সময় কাটে না, এই জায়গাটা বসে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি, বেশ সময়টা পার হয়ে যায়। তো তারপর ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে ঘর পরিষ্কার করাও আমার কমপ্লিট। তারপর চলে গেলাম স্নানে, স্নান করে চলে আসলাম। চুলটাকে চিরুনি করে নিচ্ছিলাম। তো এখানে আমি নেচার্সের একটা টোনার, সেটা স্নান করে উঠে দিই।
তো এখানে দাঁড়িয়ে সিঁদুর পরতে হয় না বলে আমি বসে সিঁদুর পরবো। এত গরম লাগছিল না, চুল আর ছেড়ে রাখা যাচ্ছিল না, যতই চুল ভেজা হোক না কেন, তাই উঁচু করে বেঁধে নিলাম। তারপর বসে পড়লাম একটা টাটার, এগুলো কি গ্লুকন্ডির মতো এনার্জি ড্রিঙ্ক, তো সেটা নিয়ে বসে পড়লাম কারণ প্রচণ্ড গরম লাগছিল, তাই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালোই লাগে। তারপর দুপুরের খাবার খেয়ে এই দেখো একটু শুয়েছিলাম। এই যে পিছনে আমার গুন্ডা ভাই, ওর নাম আমি গুন্ডা ভাই রেখেছি। তো ছোটোবেলার থেকেই হয়েছে কি, স্কুল আর কলেজের আর টিউশনের জন্য কোনো দিনই দুপুরে ঘুমটা হয়নি, তাই এখনও ওই অভ্যাসটা রয়ে গেছে আমার। তাই এমনি শুয়েছিলাম। এই তো সন্ধ্যা লেগে গেছে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, এখানে আমার শাশুড়ি মা মাকে পূজা দিচ্ছিল, সন্ধ্যাবাতি দিচ্ছিল আর কি। এই তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে প্রত্যেক বাড়িরই সন্ধ্যা হলে জি বাংলা, তো আমরাও জি বাংলা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যা হলেই আমরা টিভি দেখি। তো আজকে ব্লগটা আমার এতটুকুই ছিল, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এতটুকুই।